সুপ্রভাত সবাইকে। আমি গোগো আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সুস্থ আছো আর সবাই ভালো আছে। আজকে কিন্তু সকাল থেকে এখানে ভীষণ বৃষ্টি শুরু হয়েছে, সেজন্য ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা। আর সকালবেলার বৃষ্টিটা না আমার ভীষণ ভালো লাগে। তাই চলো এক কাপ চা, তার সাথে কিছু টুকটাক খাবার নিয়ে আজকের দিনটা শুরু করি। আজকে কিন্তু উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। প্রথমত ওয়েদারটা ভীষণ সুন্দর, আর ওঠার আরও তাড়া ছিল না, কারণ ছেলের স্কুলটা কিন্তু আজকে ছুটি ছিল। অন্যান্য দিন ওদের মর্নিং স্কুল হয়, সেই কারণে আমাকে মোটামুটি ওই 5:30 থেকে 6:45 মধ্যে উঠে পড়তে হয়। আজকে সেই তাড়াটা ছিল না বলে মোটামুটি ওই 7:30 থেকে 7:45 মধ্যে উঠেছি, মানে 2 ঘন্টা লেট। কিন্তু লেট হলে কি হবে, সংসারে আমাদের যা যা কাজ রয়েছে সেগুলো তো থেকেই যাবে, ওগুলো তো কোনো মতেই কমবে না। আর এটা নিয়েই কিন্তু আমার আজকের ভিডিও। তোমরা কম সময়ের মধ্যে কিভাবে গুছিয়ে পরিপাটি করে সংসারের সমস্ত কাজগুলো শেষ করতে পারবে। তো পুরো ব্লগটা দেখবে, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। যেদিন লেট হয়ে যাবে সেদিন প্রথমেই যেটা করতে হবে, একটা শিডিউল বানিয়ে নেওয়া, বা ওই ছক বলা যেতে পারে। কারণ সেদিন এমন কিছু কাজ আমাদের রুটিনের মধ্যে রাখা ঠিক হবে না যে অনেকটা সময় লেগে যেতে পারে। এই জন্য এমন কিছু আমরা কাজ করব, বা রান্নাবান্নাও বলা যেতে পারে, এমন কিছু কিছু রান্না করব যেগুলো খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে, অথচ খেতেও ভালো লাগবে। আর এখানে আমি দেখো টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন তো ঘর প্রত্যেক দিনই করতে হয়, সেই জন্য চা খেয়েই লেগে পড়েছি পরিষ্কার পরিচ্ছন্ন একটু করে নিতে। কারণ যে জিনিসগুলো ধুলো পড়ে সেগুলো তো রেখে দেওয়া যায় না, কারণ রেখে দেবো মানে সেটা আবার একদিন নোংরা হবে। এই জন্য আগেই হাতের কাছে থাকা জিনিসগুলো, যেগুলো আমাদের ডেলি ইউজের জন্য কাজে লাগে, যেমন ডাইনিং টেবিলে সল্ট সেলার বলো বা গোলমরিচের যে ডাব্বা থাকে সেগুলো, এগুলো তো আমাদের প্রয়োজনে প্রত্যেক দিনই ব্যবহার হয়, এই জন্য এগুলোতে ধুলো পড়তে দিই না। আর এই কাজগুলো করতে দেখবে খুব বেশি সময়ও লাগে না। তাছাড়াও দেখবে প্রত্যেক দিনের যে টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন যেগুলো আমাদের হাতের কাছে থাকে, সেগুলো যদি আমরা প্রত্যেক দিন সেরে ফেলি না, তাহলে প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, আর নতুন করে আলাদাভাবে কোনো কিছু করতে হয় না। আর আমি তো একটু সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখা পছন্দই করি, সেই জন্য সবাইকেই বলছি, যারা যারা এরকম অনেক দিন পর পর হয়তো ক্লিন করো, একটু প্রত্যেক দিন করে নেওয়ার চেষ্টা করবে, দেখবে অতটা অসুবিধার মধ্যে পড়তে হবে না। তাছাড়াও আমাদের শরীর যে সব সময় খুব বেশি পরিশ্রমের জন্য তৈরি থাকে সেটাও হয় না। শরীরের তো খারাপ ভালো এটা তো আছেই, বলো। এই জন্য সেই মতন যদি আমরা চলি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেক দিন খুব বেশি খাটনির দরকারও পড়ে না। কারণ একদিন বাদ দিয়ে যদি আমরা একটা দিন না করি, যদি পরের দিন করি, তাহলে কিন্তু খুব একটা অসুবিধে হয় না। এছাড়াও দেরি করে ঘুম থেকে উঠে আর একটা জিনিস সেটা অবশ্যই দরকার, ফ্রিজের শাক সবজি মাছ যা যা হবে আজকের রান্না, সেটা প্রথমে বের করে রাখতে হবে। কারণ দেখবে সেটা বরফ যখন জমে যায়, সেটা বরফ রিডিউস হতেও অনেকটা টাইম লেগে যায়। আমি যেমন প্রথমে ফ্রিজের মাছটা কিন্তু বের করে রাখলাম, তারপর চলে এসেছি সকালে জলখাবার বানাতে। আর আজকে যেহেতু বাইরে বেশ একটু বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো আজকে কিন্তু আমার বর আর ছেলে আবদার করেছে যে আজকে একটু পরোটা খাবো। তো সেই জন্যই এখন টিফিনটা রেডি করছি। আর সবজিটা আমি আগেই বানিয়েছি, সমস্ত রকম সবজি দিয়ে একটা মিষ্টি করে কুমড়োর ছক্কা। আর এরই মধ্যে আমি স্নান আর পুজোটাও সেরে নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। এবার তো দুপুরে রান্নার ব্যবস্থা করতে হবে। যতই দেরি করে ঘুম থেকে উঠি না কেন, ওটা তো মানবে না, সে অল্প কিছু করি আর বেশি কিছু করি, রান্না তো করতেই হবে, বলো। আর যে যে মশলাপাতিগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো আমি প্রথমেই একটা ছোট কন্টেনারে ঢেলে রাখলাম। কারণ মোটামুটি যেগুলো প্রত্যেক দিন লাগে সেগুলো আমি হাতের কাছে একটু ছোট ছোট কন্টেনারে রেখে দিই, তাহলে পড়ে গিয়ে জিনিসটাও নষ্ট হয় না, আর হাতের কাছে জিনিসটা থাকলে পরে কাজ করতেও বেশ সুবিধে হয়। আর এই দেরি করে ঘুম থেকে উঠলে রান্নার মেনু এমন রাখা উচিত যেটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়। এই আমার যেমন এমন কিছু কিছু রান্না এই সময়গুলো মাথায় আসে, যেগুলো
চট করে কুকারে সিটি মারলেই হয়ে যাবে। যেমন আজকে আমি করব মুগের ডাল আর তার মধ্যে একটু মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটা রান্নাটা খেতে যতটা ভালো লাগে আবার খুব চটজলদি হয়েও যায়। ওই মাছের মাথাটা ভেঙে ডালটা সিদ্ধ করে একটু ছক্কা দিয়ে দাও, ব্যাস তাহলেই তো হয়ে যায়। তোমরাও এরকম একটু বুদ্ধি করে কাজ করবে, দেখবে খেতেও ভালো লাগবে, অথচ কত কম সময়ে কাজটাও হয়ে যাচ্ছে। একটু বেশি করে জল দে, নাহলে দুটো গ্লাস হবে না। এরই মধ্যে আমার ছেলে চলে এসেছে রান্নাঘরে, ওর একটু লস্যি খেতে মন হয়েছে। আমি ওকে রান্নাঘরে কোনো দিনই এন্ট্রি দিই না সেভাবে, কিন্তু ওই বড় হচ্ছে তো এখন একটু একটু করে নিজে সব কিছু করার দেখি চেষ্টা করে। আর সেই সব কিছুতে বাধা খুব একটা আমি দিই না, করছে যখন করেই নিক। তবে কতটা আমার হেল্প ছাড়া করতে পাবে সে গ্যারেন্টি আমি দিতে পারছি না। ব্যাস ঠিক আছে, বসাও। হয়ে গেছে? বাহ, খাওয়া যাবে তো? না খাওয়া গেলে আমি কিন্তু তোকে করে দেবো না, নিজেই করে খাবে এবার থেকে। তাও পরিমাণে কম, আমি কিন্তু তোকে ফুল গ্লাস দিই আর তুই আমাকে হাফ গ্লাস দিয়েছিস। তুই এবার থেকে হাফ গ্লাস করেই পাবি। ছেলের হাতে বানানো লস্যি খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। এবার তো বাকি রান্নাটা সম্পূর্ণ করতে হবে। আর হ্যাঁ, একদম নতুন নতুন রাঁধুনি তো, তাই লস্যিটা ওই হয়েছিল, তবে লবণটা একটু কম দিয়ে ফেলেছিল। আর ওই যে বানানোর পরে দেখো রান্নাঘরের অবস্থা, স্বাদে কি আর ঢুকতে দিই না, আমার কাজ কমানোর বদলে আরও বাড়িয়ে দিয়ে গিয়েছে। এখন এই সমস্ত কিছু পরিষ্কার করতে হবে আমাকে। তো সমস্ত কিছু শেষ করে এখন লাঞ্চের জন্য রেডি। আজকে মেনুতে আছে ঝিঙে আলু বড়ি দিয়ে আলু পোস্ত, যেটা আমার সব সময় পছন্দের। আর এখানে যে পাঁচমিশালি সবজিটা দেখছো, এটা কালকের জন্য ছিল, কালকের ছিল, ওই গরম করে নেওয়া হয়েছে, ফ্রিজে রাখা ছিল। আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর আছে পাবদা মাছের ঝোল। ঝোল ঠিক না, ওই ড্রাই ড্রাই করে একটু কারি টাইপের করা। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি, আবার আসবো খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।